হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2016 কীভাবে ওপেন করব, কিভাবে আমরা যে কোনো ডকুমেন্ট সেভ করতে পারি এবং নতুন ডকুমেন্ট কিভাবে তৈরি করব এবং কিভাবে সেভ করা ডকুমেন্ট ওপেন করব। অবশেষে আমরা ডকুমেন্টগুলো কিভাবে প্রিন্ট করব। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যারা দেখেননি, আমি আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওখান থেকে গিয়ে প্রথম পর্বটি দেখতে পাবেন। আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখাবো হচ্ছে ফাইল মেনুতে কী কী রয়েছে এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি যে কাজটি করবো, আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016টি ওপেন করে নেব এবং ওপেন করার জন্য আমরা চলে যাব হচ্ছে কম্পিউটারের স্টার্ট মেনুতে এবং সেখানে গিয়ে আমরা সার্চ বারে সার্চ করবো হচ্ছে ওয়ার্ড লিখে যখন সার্চ করবো, দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ড 2016 আর সামনে চলে আসছে। দেন মাইক্রোসফট ওয়ার্ড 2016-র উপর মাউসের পয়েন্টারটি রাখবো, ডাবল ক্লিক করবো অথবা এন্টারে ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড 2016টি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে চাইলে এটিকে ক্লোজ করে দিতে পারেন, তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে দেখেন ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে অনেকগুলো টেমপ্লেট শো করবে আমার সামনে, আমরা চাইলে যে কোনো একটি টেমপ্লেট ওপেন করে নিতে পারি। তো আমি আসলে কোনো টেমপ্লেট ওপেন করছি না। এবং দেন এখানে একটি সার্চ বারও পেয়ে যাবেন, চাইলে এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আপনি সার্চ করে নিতে পারবেন। তো আমরা যে কাজটি করবো, আমরা ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট ওপেন করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর যখন মাউসের পয়েন্টার রাখবো, রাখার পরে আমরা ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আমার নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমি চলে যাবো হচ্ছে ফাইলে যখন ক্লিক করবো ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং ফাইলের মধ্যে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। এখানে রয়েছে নিউ, ওপেন, সেভ এজ। আজকে বিস্তারিত আলোচনা করব ফাইলে কী কী রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পারবো হচ্ছে নিউয়ে যদি আমরা ক্লিক করি তাহলে কী হবে, নিউ হচ্ছে নতুন কোনো ডকুমেন্টস নেওয়ার জন্য, অর্থাৎ আমি নিউয়ে যখন ক্লিক করবো ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমি চাইলে নতুন আরেকটি ডকুমেন্টস নিতে পারবো। তো এই কাজটি আমরা চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। শর্টকাটে যদি করতে যাই তাহলে আমার কিবোর্ড থেকে প্রেস করতে হবে হচ্ছে Ctrl+N, অর্থাৎ কন্ট্রোল এবং এন দুটি একসাথে যখন আমরা প্রেস করে রাখবো, তো কন্ট্রোল এন প্রেস করলে আমাকে নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এবং দেন এরপরে রয়েছে হচ্ছে ওপেনে যদি ক্লিক করি, ওপেন থেকে গিয়ে আমরা চাইলে পুরাতন সেভ করা ডকুমেন্টস ওপেন করতে পারবো, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আমার কম্পিউটারে রয়েছে এরকম কোনো ডকুমেন্টস আমরা ওপেন করতে পারবো। তার জন্য আমরা যে ওপেনে ক্লিক করি, দেন এখান থেকে রিসেন্টে যে ডকুমেন্টসগুলো আমরা কাজ করেছি বা সেভ করেছি সেগুলো এখানে শো করতেছে। চাইলে এগুলো ওপেন করতে পারবো, অথবা আরও পুরাতন কোনো ডকুমেন্টস যদি ওপেন করার প্রয়োজন হয় তাহলে আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমি আমার কম্পিউটারের লোকেশন অনুযায়ী যে কোনো ডকুমেন্টসই এখানে ওপেন করতে পারবো। যেমন আমি ডকুমেন্টসে যদি ক্লিক করি, এখানে আমার কিছু ডকুমেন্টস সেভ করা রয়েছে, চাইলে আমরা সেটি ওপেন করে নিতে পারি। দেন তার নিচে রয়েছে হচ্ছে সেভে আমরা যে কাজটি হবে, আমাদের যে ডকুমেন্টসগুলো ক্রিয়েট করা রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে আমরা যে ডকুমেন্টসে কাজ করেছি বা লেখালেখি করছি, চাইলে সেই ডকুমেন্টসটি আমরা সেভ করে রাখতে পারি। তো সেভ করার জন্য আমরা সেভে চলে যাব এবং সেভে যদি আমরা ক্লিক করি ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাকে লোকেশান দেখাবে যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি এবং সেখান থেকে গিয়ে আমি চাইলে আমার পছন্দ অনুযায়ী লোকেশান সিলেক্ট করে দিতে পারি ব্রাউজে ক্লিক করে। তো যে লোকেশানে আমরা সেভ করতে চাচ্ছি সেই জায়গায় সেই ফোল্ডারটি আমরা সিলেক্ট করে দেবো এবং দেন এখানে একটি টাইটেল দেওয়ার অপশন রয়েছে, চাইলে এখানে আমরা একটা টাইটেল সিলেক্ট করতে পারি, দেন সেভে ক্লিক করব। অথবা আমি চাচ্ছি যে কোনো টাইটেল দেবো না, অর্থাৎ যেভাবে রয়েছে আমি সেভাবেই সেভ করে নিতে। তারপরে রয়েছে হচ্ছে সেভ এবং সেভেসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন সেভে ক্লিক করলে জাস্ট আমার লোকেশান, আমি আগেরবার যে লোকেশান সেট করা ছিল ওইখানেই কিন্তু সেভ হচ্ছে। এবং সেভেসে যদি ক্লিক করি আমি চাইলে ওই ডকুমেন্টসটাকে অন্য কোনো লোকেশনের মধ্যেই সেভ করতে পারবো, অর্থাৎ অন্য কোনো ফোল্ডারে সেভ করতে পারবো। যেমন মনে করো আমার এই ডকুমেন্টটা অলরেডি কিন্তু সেভ করা আছে এক জায়গায়, লোকেশন সিলেক্ট করা আছে। এখন আমি যদি শুধু সেভে ক্লিক করি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এবং এই একই ডকুমেন্ট আমি যদি অন্য কোথাও যদি সেভ করতে চাই, যেমন মনে করো আমার যে জায়গায় সেভ আছে আমি ওখানে না সেভ করে অন্য কোথাও সেভ করবো, তাহলে আমি সেভে ক্লিক করবো। ক্লিক করে আমি যেখানে সেভ করতে চাচ্ছি সে ফোল্ডারটি সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করে দেবো। এবং সেভেজের নিচে রয়েছে হচ্ছে প্রিন্টে ক্লিক করলে কী হবে, প্রিন্টে ক্লিক করলে আমি চাইলে এই ডকুমেন্টটাকে প্রিন্ট করে রাখতে পারি, অর্থাৎ যদি আমার উইন্ডোজে কোনো প্রিন্টার ইনস্টল করা থাকে বা কোনো প্রিন্টার আমার শিখে থাকে তাহলে চাইলে আমি আমার প্রিন্টারে এই ডকুমেন্টসটাকে প্রিন্ট করতে পারি।
তো প্রিন্ট করার জন্য আমরা চাইলে শর্টকাটে কাজটি করতে পারি। শর্টকাটে আমরা যদি কন্ট্রোল এবং পি প্রেস করি তাহলে কিন্তু প্রিন্টের কমান্ড চলে আসবে, এবং কন্ট্রোল প্লাস যদি এস এ প্রেস করি তাহলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা 3টা শর্টকাটও শেয়ার করলাম। কন্ট্রোল এন হচ্ছে নতুন ডকুমেন্টের জন্য, এবং কন্ট্রোল পি প্রিন্ট, কন্ট্রোল এস হচ্ছে সেভ। এবং যখন আমরা কন্ট্রোল পিতে প্রেস করবো এরকম অপশন আসবে, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে পেজ নাম্বার দিতে হবে, অর্থাৎ কত নাম্বার পেজ আমি প্রিন্ট করতে চাচ্ছি। তারপর হচ্ছে প্রিন্টের জন্য আমাদের পেজের কপি দিতে হবে, অর্থাৎ আমি কত কপি প্রিন্ট করবো, দেন প্রিন্টে ক্লিক করি। তারপর রয়েছে হচ্ছে শেয়ার থেকে গিয়ে চাইলে আমরা এই ডকুমেন্টসটাকে আমরা এখান থেকে আমরা চাইলে শেয়ার করতে পারি। যেমন ইমেল রয়েছে, প্রেজেন্ট অনলাইন রয়েছে, পোস্ট টু ব্লগ রয়েছে। তো এভাবে চাইলে আমরা এখান থেকেই ডকুমেন্টসটাকে শেয়ার করতে পারবো। তবে আমরা আসলে এখান থেকেই ডকুমেন্টস আমরা কখনো শেয়ার করি না, আমরা এটাকে সেভ করে পরে আমরা এটা অন্য কোনো ওয়েতে শেয়ার করব। তারপরে রয়েছে হচ্ছে এক্সপোর্টে আমরা যদি ক্লিক করি এরকম 2টি অপশন পাবেন, পিডিএফ অথবা এক্সপিএস ডকুমেন্ট, এবং এর নিচে পেয়ে যাবেন হচ্ছে চেঞ্জ ফাইল টাইপ। এখান থেকে চাইলে আপনারা ফাইল টাইপটি চেঞ্জ করে দিতে পারেন। সো আমরা আসলে ডিফল্টেই কাজটি করবো, আমরা এখান থেকে কোনো ডকুমেন্ট ফাইল আমরা টাইপ চেঞ্জ করবো না। আমাদের কাজের ক্ষেত্রে সবসময় কিন্তু ডকুমেন্ট এবং পিডিএফটাই প্রয়োজন হয়। দেন এখান থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা এখানে যদি ক্রিয়েট পিডিএফে যদি ক্লিক যদি করি তাহলে এই ডকুমেন্টটি কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তারপর রয়েছে হচ্ছে ক্লোজে যদি ক্লিক করি তাহলে এই ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমরা ক্লোজে ক্লিক করব। এর নিচে রয়েছে হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে তেমন কোনো কাজ নেই। তারপর নিচে রয়েছে হচ্ছে অপশনে আমরা যদি ক্লিক করি এখানে আমাদের অনেকগুলো অপশন দেখতে পাবো। আসলে এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা আপাতত দেখবো না। এবং আমরা এখানে যদি উপরে দেখতে পাবো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ আমরা একটা ডকুমেন্টস যখন টাইপ করার পরে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আগের ধাপে চলে আসতে হয়। যেমন একটা ডকুমেন্টস দেখা যাচ্ছে আমি লেখার পরে যে কোনো কারণবশত বা ব্যাকস্পেসে চাপ লেগে হয়তো বা ডিলিট হয়ে গেল, তখন আমরা আনডু করে নিতে পারি। তো আনডুর জন্য এবং পরের ধাপে যাওয়ার জন্য হচ্ছে রেডু, কন্ট্রোল জেড প্রেস করে আমরা আনডু করতে পারবো, এবং কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা রেডু করে নিতে পারবো। এবং এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে চাইলে আমরা কাস্টমাইজ করে নিতে পারি কুইক অ্যাক্সেস টুলবারটি। এখানে যেগুলো প্রয়োজন আমরা সেটা শুধু জাস্ট টিক মার্ক দিয়ে দিই, অটোমেটিকলি কুইক অ্যাক্সেস টুলবার এটা চলে আসবে। এবং টিক মার্কটি যদি উঠিয়ে দিই তাহলে এখান থেকে চলে যাবে। এবং ডকুমেন্টে ওপেন করার পরে দেখেন সবার উপরে এখানে 3টি বাটন রয়েছে। একটা হচ্ছে ব্যাক মিনিমাইজে যদি ক্লিক করি তাহলে দেখেন একবার নিচে চলে আসবে। এবং এখানে রয়েছে রেস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজ, অর্থাৎ রেস্টোর ডাউনে যদি ক্লিক করি তাহলে একটু নিচে আসবে, এবং ম্যাক্সিমাইজে যদি ক্লিক করি তাহলে বড় হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিনটা একটু ছোটো হবে এবং বড় হবে। এবং এর পাশে রয়েছে হচ্ছে ক্রসে আমরা যদি ক্লিক যদি করি তাহলে ডকুমেন্ট থেকে আমরা একবারে বেরিয়ে আসতে পারবো। ক্রসে ক্লিক করে আমরা যে কোনো ডকুমেন্টটিকে বন্ধ করে দিতে হবে, এবং এর জন্য আমরা চাইলে অপশন থেকে গিয়ে ক্লোজেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলেও আমার যে কোনো ডকুমেন্ট থেকে আমাকে বের করে দেবে। তো এই ছিল আজকে 5 মিনিটে। তো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিও আসবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।